আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আর ছাড়ব না নামাজ। লেখক মুহাম্মদ শাকিল হোসাইন, বাংলাদেশ। দিনগুলো মনে পড়ে, চারিপাশে আগুন, এক অংশ আরেক অংশকে গিলে খাচ্ছে যেন। এখনই কাউকে ধাক্কা দিয়ে ফেলা হবে সেই আগুনে। আরও অনেকে আছে যাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে সেই আগুনের সমুদ্রে। অনেক দূরে আরও এক দুর্লভ, তবে তাদের আগুনে ফেলা হবে না। তারা তো আগুনের ধারে কাছেও নেই। তারা মনোরম বাগানে আরাম আয়েশে বসে আছে। চারিদিকে অজস্র ফল ফলাদি আর পানীয়ের সমাহার। অপার্থিব সুন্দর বাগানের নাজ নিয়ামত ভোগ করছে। বসে বসে আগুনের বাসিন্দাদের নিয়ে আলোচনা করছে। হঠাৎ তাদের মধ্যে কেউ একজন আগুনের বাসিন্দাদের একজনকে কি যেন জিজ্ঞাসা করে বসল। দূর হওয়া সত্ত্বেও আগুনের বাসিন্দারা পরিষ্কারভাবেই তার কথা শুনতে পেল। সে জিজ্ঞাসা করছে, তোমাদের এই আগুনে কোন জিনিস নিক্ষেপ করেছে? আগুনের বাসিন্দারা জবাব দিল, আমরা নামাজিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। সেই দিন আগুনের ধারে বসে পৃথিবীতে কাটানোর দিনগুলো মনে পড়বে, খুব মনে পড়বে। স্মৃতির পাতায় ভেসে উঠবে পৃথিবী কাটিয়ে আসা সেই দিনগুলোর কথা। তবে স্মৃতি হবে খুবই যন্ত্রণাদায়ক, দগদগে ফোড়ার মতো কষ্টদায়ক। হবে আফসোস আর হতাশায় ভরা। মনে করতে থাকবে কিভাবে তারা দিনের পর দিন নামাজ ত্যাগ করেছে। ফজরের আজান দিয়েছে, রাতের নীরবতা ভেঙেছে, কিন্তু তখনও তারা ছিল গভীর ঘুমে মগ্ন। পাখিরা জেগে উঠেছিল, তবে জাগতে পারেনি তারা। কেন? আর একটু ঘুমিয়ে নি। সকালে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়। এখন না ঘুমালে অফিস, ভার্সিটি, কলেজ, স্কুলে গিয়ে ঘুম আসবে, এসব বাহানা দিয়ে নিজেকে ভুলিয়ে রেখেছিল। আচ্ছা, ফজরের পরে জোহরে কি হলো তা পড়নি কেন? ও হ্যাঁ, ভুলেই গেছি। ওই সময় তারা অফিসে থাকতো, না হয় ভার্সিটিতে, না হয় নিজের ঘরে কাজ, বাচ্চা কাচ্চা সহ হাজারো ঝামেলার মধ্যে। তাই নামাজ পড়ার সময় করা হয়ে ওঠেনি তাদের। হয়তো বাসে বসে পাবজি গেম খেলায় ব্যস্ত ছিল। কেউ কেউ সারাদিন ভার্সিটি শেষে বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঘুমের চোটে হাই তুলেছিল। আবার কেউ কেউ মশগুল ছিল মেসেঞ্জারে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে। কোন স্টিকারটা তার মনের ভাবখানা বেস্টভাবে প্রকাশ করতে পারে, সেই পরিসংখ্যা কষতে কষতে মন ছিল মশগুল। না হয় পুরো মার্কেট ঘুরে বেস্ট জামাটা কেনার জন্য এ জামা ও জামা হাতড়ে বেড়াচ্ছিল। একদল যাই হোক, নামাজের জন্য মসজিদের দিকে যাওয়া তাদের হয়নি। মুসল্লাটা নিয়ে বাসায় নামাজটা পড়ার মতো ফুরসতও তাদের মেলেনি। আর মাগরিবের সময় বাদুড়ের মতো ঝুলে ঝুলে অফিস থেকে ফিরতে হতো বাসায়। ফিরতে ফিরতে একটু ফেসবুকে ঢু মেরে ওর পোস্ট দেখা, লাইক, কমেন্ট, শেয়ার করা। না হয় কোচিংয়ে পড়তে যেতে হতো, আর তা না হলে ঘরে বসে সিরিয়াল দেখার মতো গুরুত্বপূর্ণ কাজ। কাজের মাঝে মাঝে নামাজের কথা ঘুণাক্ষণও মনে পড়েনি তাদের। যদিও চুলাই দেওয়া ডালটা উঠল কি না তা দেখার জন্য বেশ কয়েকবারই রান্নাঘরে যাওয়া হয়েছিল, তবে দেরি একদণ্ডও করেনি। তাড়াতাড়ি ফিরে এসেই বসেছিল দূরদর্শনের আপেরা শো দেখার জন্য। আর ঈশা, সেটা তো রিমোট নিয়ে বিশ্বের খবর দেখার সময়। বাসার সবার মিলে একটু আধটু গল্পগুজব করার টাইম। ওই সময় কি নামাজ পড়া যায়? তারপরে যা কিছু সময় থাকে তখন কি খাওয়া দাওয়ার পর আর শরীরটা চলে? সারাদিন খাটাখাটনির পরে কি আর সেই সময়ে কিছু করা যায়? একদমই না। এই ভাবনা ভেবে মনটাকে বুঝে দিয়েছিল তারা। প্রবেশ করেছিল ঘুমের রাজ্যে। এইভাবেই লাটিমের মতো ঘুরত তাদের দিন আর দৈনন্দিন রুটিনের চক্র, যেখানে ছিল না আখেরাতের জন্য সময় আর না ছিল নামাজের। আজ তারা সেদিনের কথা মনে করছে। মনে একগাদা হতাশা আর না পাওয়া যন্ত্রণা করছে ভিড়। একগাদা হতাশা আর না পাওয়ার যন্ত্রণা করছে ভিড়। নষ্ট করা সেই মুহূর্তগুলোর জন্য হচ্ছে নিজের উপর রাগ, কিন্তু কিছুই করার নেই, কিচ্ছুটি নয়। সময় হাত থেকে ফসকে গেছে। সেদিন তারা আপনা থেকেই বলে উঠবে, হায়, আমরা যদি এই আখিরাতের জীবনের জন্য আগে ভাগেই কিছু পাঠিয়ে দিতাম। পরের পর্বটি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।